হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এইভাবে বাঁধাকপি বানালে খুব সুন্দর খেতে হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে আমি কুচি করে নিয়েছি। এটা দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এবার আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর হাফ চামচের একটু কম আদা পেস্ট দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি জল দিয়ে। এরপর আমি বাটির মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে রেখে দেব। এবার জল দেব, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এদিকে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে কেটে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো এই আলুগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মাথাটাকে তুলে নেব। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1.5খানা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু নেড়ে নেব। দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর মিক্সির যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। বাটির মধ্যে যে জিরে,
ধনে গুঁড়ো আর শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পেস্ট সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তার সাথে এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ পরিমাণ মতন, দিয়ে মশলাটাকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে কষানো। এবার আমি আলু আর মাছের মাথা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব জল ঝরিয়ে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসটা অবশ্যই বাড়িয়ে দেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। এবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। এখনও যথেষ্ট পরিমাণে জল আছে। আমি এখানে আলাদা কোনো জল দিইনি যখন বাঁধাকপিটা সেদ্ধ করেছিলাম, যদিও বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়েছি তাও জল থেকে গেছে, তো সেই জলটাই বেরিয়েছে। তো আবারও আমি নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে গ্যাসটা কমিয়ে দেব, নাহলে তলায় লেগে যাবে। এবার একদম বাঁধাকপিটা শুকনো শুকনো হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে মাছের মাথা দেওয়া বাঁধাকপি। আর একটু গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খালি দেব সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ঘি ছিল আমার কাছে। কৌটোটা যেহেতু পরিষ্কার করব সেই জন্য দিয়েছি, ওটা না দিলেও চলবে। চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কে কীরকম করে বাঁধাকপি বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।